নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। কেমন? এই দেখো নিয়ে এসছে ভোলা মাছ। আজকে কড়াই তেলটা গরম হয়ে গেছে, দেখেছো? মানে ভোলা মাছ ধুয়ে নুন হলুদ মাখানো, মাছগুলোকে ভাজবো। কাতলা মাছ নিয়ে এসছে, রান্না হয়ে গেছে। তারপর আবার গিয়ে ভোলা মাছ নিয়ে এসছে। আর এই বৃষ্টি হচ্ছে, বাইরে সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে। বৃষ্টির আর কোনো বন্ধ নেই। মাছটা রান্না হয়ে গেছে, কাটা মাছ। আবার নিয়ে এসছে ভোলা মাছ। আর ভোলা মাছটা রান্না করবো। এই যে কাঁচা কষা লঙ্কাগুলো দেবো, আর এদিকে ধনে পাতা দেবো। তা ধনে পাতার যে ডাঁটগুলো আছে, ওই ডাঁটগুলোকে দিয়ে দিয়েছি, একসঙ্গে বেটে নেব। লঙ্কা ধনে পাতা দিয়ে আর টমেটো কেটে রেখেছি, তবে একসঙ্গে এবার পেস্ট করবো টমেটোটা দিয়ে। অল্প করে দিয়ে আগে একটু ঘুরিয়ে নিই, তারপর আবার ওইটুকু দিয়ে দেবো। মাছটা ভাজা হোক ততক্ষণ। আর নিয়ে এসেছি এখন মুলো। ঠিক আছে, মুলোটা এখন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা আলু দিয়েছি, আলু আর মুলো দিয়ে ধনে পাতা দিয়ে লঙ্কা টমেটো বাটা দিয়ে ভোলা মাছ রান্না করবো আজকে। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক না করে পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, মাছটা ভাজা হতে হতে এই টুকটা মশলাটা করে নেবো। এই 3টে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এদিকে 3টে দিয়ে দিয়েছি, আর এখানে 3টে মশলাটা। এদিকে দেখো মশলাটাও হয়ে গেছে আমার। মাছটা ভাজা হলে রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না, তো ভাজতে একটু সময় লাগবে। ভোলা মাছ তো। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার মূলো আর আলুটা দিয়ে দেবো। এবার নুন হলুদ দেবো, লবণ দিলাম। এবার হলুদ দেবো, হলুদ দিয়ে দিলাম। মাছটা 3টে মাছ একটু বেশি কড়া হয়ে গেছে ভাজাটা। যারা কড়া ভাজা ভালোবাসে তাদের দিয়ে দেবো ওগুলো। এই বর্ষার দিনে না এত মাছ রান্না করতে ধুতে একদম ভালো লাগে না। কী করা যাবে, আর নিয়ে আসলে তো ফেলে দিতে পারি না। মূলো আর আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই যে মশলাটা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দেবো, মশলার বাটি ধুয়ে। বাটিটা ধুয়ে জল দিয়েছি। এবার একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিলাম, এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে এগুলো সব মিশিয়ে দেবো। এবার আঁচটা একটু কমিয়ে পুরো মশলাটা কষে নেব। অনেকটা মাখা মাখা হয়েছে, আরও টানবে, ভালো করে কষা হবে। ধনে পাতার ডাঁটটা যদি লঙ্কার সঙ্গে বেটে দেওয়া যায় না, তার সাথে টমেটো থাকলে আর কোনো কথাই নেই। এত টেস্ট হয় সেই ঝোলটা খেতে, কী বলবো। তোমরা যারা এইভাবে রান্না করো না আর কি, তারা একটু একদিন হলো করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। মশলাটা পুরো কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে উঠলে মাছগুলো দেবো।
মূলো এখন নতুন উঠছে না, একদম কচি কচি মূলো দিয়ে করা হচ্ছে, তো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো। চলো এবার ঝোলটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করি, কেমন? ঝোলটা টকবক করে ফুটে উঠছে, একটুখানি কমিয়ে দিলাম গ্যাসটা আমি। এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। ভোলা মাছ কারা কারা ভালোবাসো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও, কেমন? কারা ভালোবাসো ভোলা মাছ? আমি খাই, তবে খুব প্রিয় এমনটা নয় আমার। আমার রিক, আমার হ্যালো মিস্টার, তারপর আমার দেওর, আমার ছোট ভাই, ওরা খুব ভালোবাসে। আমার শাশুড়িও ভালো খায়। খাই, তবে খুব যে প্রিয় এমন না আর কি আমার। এই হলো ব্যাপার। এবার একটু বাড়িয়ে দিলাম, দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এক পিঠ ভালো করে সেদ্ধ হলে তারপর আর একটা পিঠ আবার একটু উল্টে দেবো। চলো এবার নামাবো, হয়ে এসছে। ধনে পাতা কুচোনাটা ওপর দিয়ে দিই। এখানে আছি বাবা। এই যে হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এবার ঢেলে নেব আমি মাছটা। ধনে পাতা মূলো দিয়ে ভোলা মাছের ঝাল হয়ে গেল। আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, কেমন? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর একটু বেশি বেশি করে সবাই শেয়ার করো, ঠিক আছে? আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, সবাই পাশে থেকো, কেমন? আজকে দাঁড়াও, আর কি কাটা মাছ রান্না করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে নিই। এই যে কাটা মাছ রান্না করেছি, আর ডাল হয়েছে, নাও ধরো। আর হলো এই যে পরে আবার ভোলা মাছ নিয়ে এসছে, ভোলা মাছ। এখনও রান্না অনেক বাকি। আমার রিক তো এসব খাবে না, ওনার আবার চিকেন চাই। এই যে ওনার চিকেন রেডি আছে, এখন চিকেনটা রান্না করব। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর বেশি বেশি শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তা চলো সবাইকে টাটা।